সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শব্দে শব্দে বানান করে তাজবিদ সহ কোরআন শিক্ষা। দর্শক, আমরা সূরা কাহাফ শিখতেছিলাম। তো আমরা গত ক্লাসে সূরা কাহাফের ৪১ নম্বর আয়াত শেষ করেছি। এই ক্লাসে আমরা এরপর থেকে শুরু করব। প্রথমেই দোয়া পাঠ করে নিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়াও জবর ওয়া, হামজা পেশ উ, ওয়া উ, ওয়া উ। এখানে আমরা দ্রুত পড়ব ওয়া উ, ওয়া উ এরকম টানা যাবে না। এখানে আমরা কেন টানবো না? কারণ ওয়া উ, ওয়ার মধ্যে এবং হামজার মধ্যে এক জবর এবং এক পেশ আসছে। এক জবর এক পেশ যদি আসে তাহলে আমরা দ্রুত পড়ব। কেন? আমরা যদি আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা নিয়ে 1 নাম্বার পৃষ্ঠায় যাই, সেখানে দেখব হরকত। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তাহলে এখানে কিন্তু হরকত হয়েছে, আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। ওয়া ও হায়া জের হি, ত জবর ত, ওয়া ও হি ত, হি ত। হি আমরা এখানে এক আলিফ টান দিব, কারণ এটা হচ্ছে মধ্যে তবাই। মধ্যে তবাই কাকে বলে? আমরা সকলেই আমাদের যে 10 সূত্রে কোরআন শিক্ষা বইটি রয়েছে, বইটি নিব এবং 1 নং সূত্রে যাব। সেখানে দেখব মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া। পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে তবাই বলে। এই যে জেরের পরে ইয়া সাকিন, এখানে যদি আমরা লক্ষ্য করি জেরের পরে ইয়া সাকিন, তো এটার নাম হচ্ছে কি মধ্যে তবাই, এক আলিফ টানতে হবে। ওয়া উহিত, বা জের বি, সা জবর সা, বিসা মিম জবর মা, বিসা মা, র জের রি, হা খারাজের হি, বিসা মারি হি, বিসা মারি রি। রিটাকে আমরা এখানে পাতলা করে উচ্চারণ করব। রয়ের উচ্চারণটা কেন পাতলা করব? আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা নিব এবং 7 নং সূত্রে যাব। 7 নং সূত্রে গিয়ে আমরা দেখব, কিন্তু শুধুমাত্র র এর নিচে জের থাকিলে বা র সাকিন ডাইনে জের থাকিলে ওই র কে চিকন করিয়া পড়িতে হয়। তাহলে এখানে র এর নিচে জের আসছে, যার কারণে আমরা র কে চিকন করব। বিসামারি, হা খারাজের হি, বিসামারি হি। হি এখানে এক আলিফ টানের নাম হচ্ছে মদ্দে সেলায়ে কাসীরা। মদ্দে সেলায়ে কাসীরা কাকে বলে? আমরা 6 নং সূত্রে যাব। সেখানে দেখব হাই জমিরের আগে পরে সাকিন না থাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মদ্দে সেলায়ে কাসীরা বলে। হাই জমির মানে কি? আমরা এখন সহজে বোঝার জন্য গোলহাটা ধরে নেই, গোলহা। এটার আগে গোলহা, এটার আগে এবং পরে যদি সাকিন না থাকে, এই যে এখানে হাটা আসছে, এটার আগে এবং পরে কোথাও কিন্তু সাকিন নেই, যার কারণে আমরা এক আলিফ টেনে পড়ব। এটার নামই হচ্ছে মদ্দে সেলায়ে কাসীরা। বিসামারিহি, ফা জবর ফা, হামজা সাদ জবর আস, ফা আস, বা জবর বা, হা জবর হা, ফা আসবাহা, ইয়া পেশ ইউ, কফ লাম জবর কল, ইউ কল্লাম জেল্লি, বা পেশ বু, ইউকল্লিবু, কাফা জবর কাফা, ইয়া জবর ফাই, কাফাই, কাফাই। এখানে জবর আসছে, জবরের বাম পাশে যজমলা ইয়া। এটা হচ্ছে লিনের হরফ। আমরা যদি আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা থেকে 4 নং সূত্রে যাই, সেখানে দেখে যাব লিনের হরফ 2টি, জবরের বাম পাশে যজমলা ওয়াও, জবরের বাম পাশে যজমলা ইয়া। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এখানে কিন্তু জবরের বাম পাশে যজমলা ইয়া আসছে, আর লিনের হরফের কাজ কি? তাড়াতাড়ি পড়তে হবে। কাফাই, হাজের হি, কাফাই হি, কাফাই হি।
এই যে ফাই বলে এরকম গুণনা করা বা ধরে রাখা যাবে না, কারণ লিনের হরফের বৈশিষ্ট্য তাড়াতাড়ি উচ্চারণ। কাফাইহি, আইন জবর আলাম, খারা জবর লা, আলা। এক নং সূত্রে আমরা দেখেছি খারা জবর হলে এক আলিফ টান। আলা, মিম আলিফ জবর মা, হামজা নুন জবর আং, মা আং। মা, এখানে আমরা লম্বা একটা টান দিব, 3 আলিফ টানবো, কারণ এটা হচ্ছে মধ্যে মুনফাসিল। এখন আমরা আসি মধ্যে মুনফাসিল কাকে বলে, কিভাবে হলো। আমরা 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা নিব এবং 2 নং সূত্রে যাব। 2 নং সূত্রে আমরা দেখব মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে মুনফাসিল বলে। মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ টান। এখন যদি আমরা এখানে দেখি জবরের পরে আলিফ, এটা মদের হরফ। মদের হরফ 3টি, আমরা সবাই জানি 3টির মধ্যে একটি হচ্ছে জবরের পরে আলিফ। এই যে জবরের পরে আলিফ মদের হরফ, মদের হরফের পরে পৃথক শব্দে লম্বা হামজা। মা, এটা একটা শব্দ, আংফাক এটা পৃথক আরেকটা শব্দ। পৃথক শব্দের শুরুতে কিন্তু কি আসছে, লম্বা হামজা আসছে। এটাকে লম্বা হামজা কেন বলা হয়, কারণ এটা মূলত আলিফ ছিল, আলিফের উপরে যে হরকত জবর আসছে, যার কারণে এটা হামজা হয়ে গেছে। এটা দেখতে যেহেতু এটা লম্বা, এই জন্য এটাকে লম্বা হামজা বলা হয়। মদের হরফের পরে পৃথক শব্দে লম্বা হামজা আসছে, মধ্যে মুনফাসিল 3 আলিফ টেনে পড়তে হবে। আলামা, হামজা নুন জবর আং, ফা জবর ফা, কফ জবর ক, আং ফা ক, আং আং বলে আমরা গুণনা করব। এটা হচ্ছে ইকফার গুণনা। এখন ইকফার গুণনা কাকে বলে, এটা দেখার জন্য আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা নিয়ে 9 নং সূত্রে যাব। 9 নং সূত্রে আমরা দেখব নুন সাকিন অথবা তানভিনের হুকুম চারটি হুকুমের মধ্যে একটি হচ্ছে ইকফা। ইকফা অর্থ অস্পষ্ট পড়া। ইকফার হরফ 15টি, তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি হচ্ছে ইকফার হরফ। আমরা একটু এখন ইকফার সূত্রটা দেখব। ইকফা, নুন সাকিন ও তানভিনের পরে ইকফার 15 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুণনাহর সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয়। গুণনাহর সহিত অস্পষ্ট করে পড়তে হবে। এখানে যদি আমরা দেখি, এই যে নুন সাকিনের পরে কিন্তু ইকফার 15 হরফের একটি হচ্ছে ফা, ফা আসছে, তা আমাদেরকে গুণনা সহ অস্পষ্ট পড়তে হবে। আং ফা ক, আং আং, এটাকে অস্পষ্ট গুণনা কেন বলে, কারণ ইকফার গুণনাটা নাকের থেকে বের হয়, যার কারণে এটাকে অস্পষ্ট বলা হয়। আং ফা ক, ফা ইয়া জের ফি, জেরের পরে ইয়া সাকিন, মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। হা আলিফ জবর হা, জবরের পরে আলিফ, এটাও মধ্যে তবাই। ফি হা, ওয়া জবর ওয়া, হাজের হি, ওয়াহি ইয়া জবর ইয়া, ওয়াহিয়া, খ আলিফ জবর খ, জবরের পরে আলিফ, মধ্যে তবাই। ওয়াও জের উই, ইয়া জবর ইয়া, খ উইয়া, তা দুই পেশতুন, খ উইয়াতুন। এখানে তানবিন আসছে, তানবিনের পরে আইন। তা আমরা জানি নুন সাকিন এবং তানবিনের হুকুম 4টি। আমরা একটু 9 নং সূত্রে যাব। নুন সাকিন অথবা তানবিনের যে 4 হুকুম রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহারের হরফ 6টি, হামজা, হা, হা, খ, আইন, গইন। আইন, একটু ইজহারের সূত্রটা আমরা দেখি। নুন সাকিন ও তানবিনের পরে ইজহারের 6 হরফের কোন একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। তাহলে এখানে তানবিনের পরে কিন্তু ইজহারের হরফ আইন এসেছে। ইজহারের 6 হরফের একটি হচ্ছে আইন। তানবিনের পরে ইজহারের হরফ আইন আসার কারণে গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে। খাওয়িয়াতুন আলা, আইন জবর আলাম, খারা জবর লা, আলা। লামে খারা জবর, যার কারণে এক আলিফ টান হবে। আলা, আইন পেশ উ, র, ওয়াও পেশ রু, উরু, পেশের পরে ওয়াও সেকেন্ড মধ্যে তবাই। শিন জের শি, হা আলিফ জবর হা, জবরের পরে আলিফ, মধ্যে তবাই। আর মধ্যে তবাই হলে এক আলিফ টানতে হবে। উরুশিহা, ওয়া জবর ওয়া, ইয়া জবর ইয়া, ওয়া ইয়া, কফ ওয়াও পেশ কু, পেশের পরে ওয়াও সেকেন্ড মধ্যে তবাই, লাম পেশ লু,
ওয়াকুলু ইয়া খারা জবর ইয়া, লাম ইয়া জবর লাই, জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ 4 নং সূত্রে আমরা দেখেছি। ইয়া লাইতা জবর তা, নুন ইয়া জেন্নি, এর পরে ইয়া সেকেন্ড মধ্যে তবাই হলে এক আলিফ টানতে হয়। ইয়া লাইতানি, লাম মিম জবর লাম, হামজা পেশ উশ, লাম উশ, লাম লাম, এখানে মিম সাকিন আসছে। আর আমরা মিম সাকিনের 3টি হুকুম রয়েছে, সেগুলো একটু দেখব। আমরা যদি 10 নং সূত্রে যাই, সেখানে দেখব মিম সাকিনের হুকুম 3টি, ইজহার, ইদগাম, ইকফা। প্রথমটি হচ্ছে ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া, বা ও মিম ছাড়া বাকি সবগুলো ইজহারের হরফ। মিম সাকিনের পর বা ও মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসিলে উক্ত মিম সাকিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয়। এখানে তাহলে ইজহারের হরফ হচ্ছে কয়টি? 27টি। 29টি হরফের মধ্যে 27টি হচ্ছে ইজহারের হরফ, শুধু বা ও মিম এই দুইটা ছাড়া বাকি সবগুলো ইজহারের হরফ। এখানে মিম সাকিনের পরে হামজা আসছে, বাও নাই মিমও নাই, তাহলে এটা ইজহার। আর যদি ইজহার হয় তাহলে আমরা দেখেছি গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হয়। লাম উশরিক, লাম উশরিক, বা জিরবি রবা জবর রব্বি রব্বা, ইয়া জিরবি বি রব্বি। এটা মধ্যে মুনফাসিল, আমরা একটু আগেই দেখেছি। মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হলে, জেরের পরে ইয়া সাকিন মদের হরফের পরের হরফেই পৃথক শব্দে লম্বা হামজা আসছে। বিরব্বি এটা একটা শব্দ, আহাদান এটা একটা শব্দ, তো মধ্যে মুনফাসিল। বিরব্বি, হামজা জবর আহা জবর হা, আহা, দাল আলিফ 2 জবর দান, আহাদা। এখানে আমরা অক্ফ করার কারণে এক আলিফ টান হবে, এটার নাম হচ্ছে মধ্যে আওয়াজ। মধ্যে আওয়াজ কাকে বলে? আমরা 5 নং সূত্রে যাব, সেখানে দেখব 2 জবরের বামে ওয়াকফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে আওয়াজ বলে। 2 জবরের বামে ওয়াকফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে আওয়াজ বলে। এখানে এই যে 2 জবরের বামে কিন্তু আমরা অক্ফ করে দিছি। 2 জবরের বামে যদি অক্ফ করি তাহলে এক আলিফ টেনে পড়তে হবে, মধ্যে আওয়াজ। বিরব্বি আহাদা। আমরা পুরো আয়াতটা একবার রিডিং করব। وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا। আমরা একটি আয়াত পড়েছি, আর একটি আয়াতের মধ্যে আমরা যদি লক্ষ্য করে থাকি, আমরা প্রতি শব্দে শব্দে কিন্তু আমরা এই বইটার কথা বলেছি, এই বইটা দেখিয়েছি। কারণ কোরআনের মধ্যে যেই তাসবিদগুলো ব্যবহৃত হয়েছে, সবগুলো তাসবিদ এই 10টা সূত্র আকারে এই বইটার মধ্যে রয়েছে। এই বইটার মধ্যে বাড়তি কোনো তাসবিদ আনা হয়নি, যেগুলো কোরআনের মধ্যে ব্যবহৃত হয়েছে শুধু ওইগুলিই আনা হয়েছে। যার কারণে আপনি যদি সহিহ শুদ্ধভাবে কোরআন শিখতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে এই সূত্রগুলো মুখস্থ করতে হবে। এই সূত্রগুলো যদি আপনারা শিখতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনারা অবশ্যই সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন। কারণ কোরআনের সহিহ শুদ্ধের মূল বিষয় হচ্ছে মদ, মাখরাজ। এগুলো আপনার হয়ে গেলে আপনার শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বইটি সংগ্রহ করার জন্য আমরা সকলেই এই নাম্বারে যোগাযোগ করব। এই নাম্বারে যোগাযোগ করলে বইটি পেয়ে যাব ইনশাআল্লাহ। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, এখানেও মিম সাকিন, মিম সাকিনের পরে তা আসছে, তাহলে এটা মিম সাকিনের ইজহার, গুন্না ছাড়া স্পষ্ট। ওয়ালাম তা জবর তা, কাফ লাম পেশ কুল, ওয়ালাম তাকুল, ওয়ালাম তাকুল। নুন সাকিনের পরে লাম আসছে। আমরা নুন সাকিনের যে 4টি হুকুম সেখানে যাব। তো নুন সাকিন তানভিনের 4 হুকুমের একটি হচ্ছে ইদগাম। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইদগামের হরফ 6টি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এই 6টি হচ্ছে ইদগামের হরফ। ইদগামটা 2 প্রকার, বেলাগুন্না। বেলাগুন্না মানে হচ্ছে গুন্না ছাড়া। তো বেলাগুন্নার হরফ 2টি, র, লাম, র, লাম। আমরা একটু ইদগামে বেলাগুন্নার সূত্রটা দেখি।
ঈদগামে বেলাগুন্না, নুন সাকিন ও তানবিনের পরে ঈদগামে বেলাগুন্নার দুই হরফের কোনো হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নাহ ছাড়া মিলিয়ে পড়িতে হয়। তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি, নুন সাকিনের পরে কিন্তু বেলাগুন্নার হরফ লাম এসেছে, তাহলে আমাদেরকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। ওয়ালাম তাকুল লাহু, হু এটা মধ্যে সেলায় কসীরা, হাইজমের আগে পড়ে সাকিন না থাকিলে মধ্যে সেলায় কসীরা এক আলিফ টান আমরা 6 নং সূত্রে দেখেছি। ফাজের ফি হামজা জবর আ, ফি আ তা ইয়া দুই পেশ তুই, ফি আ তুই, ফি আ তুই। এখানে আবার তানবিনের পর ইয়া আসছে। তা আমরা কিছুক্ষণ পূর্বেই দেখেছিলাম ঈদগাম, ঈদগামের হরফ 6টি, ঈদগামটা দুই প্রকার, বেলাগুন্না বা গুন্না। তো বেলাগুন্না গিয়েছে, বা গুন্না হচ্ছে গুন্না সহকারে। বা গুন্নার হরফ 4টি, ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন। আমরা বা গুন্নার সূত্রটা একটু দেখি। ঈদগামে বা গুন্না, নুন সাকিন ও তানভিনের পরে ঈদগামে বা গুন্নার 4 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহের সহিত মিলিয়ে পড়িতে হয়। তাহলে এখানে তানভিনের পরে কিন্তু ঈদগামে বা গুন্নার হরফ ইয়া এসেছে, গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। ফি তুই, ইয়া নুন জবর ইয়াং, ইয়াং। এখানে নুন সাকিনের পরে সদ আসছে, আমরা দেখেছি একটু আগে ইকফার 15 হরফের মধ্যে একটি হচ্ছে সদ, তাহলে এখানে আমাদেরকে গুন্না সহ স্পষ্ট পড়তে হবে। ইয়াং সদ পেশ সু, র ওয়াও পেশ রু, পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তো ভাই ইয়াং সুরু, নুন জবর না, হাউলটা পেশ হু, ইয়াং সুরু না হু, এটা হচ্ছে মধ্যে সেলায় কসীরা। মিম নুন জের মিং, এখানেও ইকফার গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ দাল এসেছে। মিং দাল ওয়াও পেশ দু, পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তো ভাই মিং দু, নুন লাম জের নীল, লাম খারা জবল্লা, মিং দু নীল্লা। এখানে আমরা আল্লাহ শব্দ লামকে চিকন করব, কারণ কি, আমরা যদি 7 নং সূত্রে যাই সেখানে দেখব আল্লাহ শব্দ ডানে জের থাকিলে আল্লাহ শব্দের লামকে চিকন করিয়া পড়িতে হয়। তাহলে এখানে আল্লাহ শব্দের ডানে জের, জের থাকার কারণে আল্লাহ শব্দের লাম চিকন। মিং দুনিল্লাহ, খারাপ জবরের কারণে কালিফ টান, হাজের হি, মিং দুনিল্লাহি। ও জবর ওয়া, মিম আলিফ জবর মা, জবরের পরে আলিফ মধ্যে তবাই ওয়া মা, কাফ আলিফ জবর কা, জবরের পরে আলিফ মধ্যে তবাই নুন জবর না, ওয়া মা কানা, মিম নুন পেশ মুং, তা জবর তা, মুং তা। নুন সাকিনের পরে ইকফার হরফ তা এসেছে, গুন্না সহ স্পষ্ট পড়তে হবে, ইকফার গুন্না। মুং তা সজ্জের সৈর, আলিফ দুই জবর রন, মুং তা সৈর। এখানে অক্ফ করার কারণে এটা মধ্যে আওয়াজ হবে, এক আলিফ টেনে পড়তে হবে, এটা আমরা 5 নং সূত্রে দেখেছি। ওমা কানা মুনতাসিরা, ওয়ালাম তাকুল লাহু ফিআতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওমা কানা মুনতাসিরা। দর্শক, আমরা সূরা কাহাফের 43 নম্বর আয়াত শেষ করেছি। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই, আমরা আগামী ক্লাসে এরপর থেকে পড়ব। আর দর্শক, আপনারা যদি লক্ষ্য করে থাকেন এই 10 সূত্রে কোরআন শিক্ষা বইটি আপনাদের জন্য সহিহ শুদ্ধভাবে কোরআন শিক্ষার ক্ষেত্রে কতটা জরুরি এটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। দেখুন, এখানে লেখাই রয়েছে আপনি কোরআন পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না, তাহলে বইটি আপনার জন্য, সাধারণ মুসল্লিদের জন্য, যারা একদমই নতুন সাধারণ তাদের জন্যই মূলত এই বইটি লেখা হয়েছে। তা আপনারা অবশ্যই এই বইটি সংগ্রহ করে সূত্রগুলো শিখবেন, ইনশাআল্লাহ সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন। এই বইটি সংগ্রহ করার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।